হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের শতকরা বা পার্সেন্টেজের প্রথম ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি একদম বেসিক কনসেপ্টের যেই প্রবলেমগুলো রয়েছে সেগুলো করাবো, আর পরবর্তী ক্লাসগুলোতে আরো যেসব প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমাদের করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের যেই কনসেপ্টগুলো রয়েছে সেগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, সবার প্রথমে একদম বেসিক যেই প্রবলেম গুলো রয়েছে সেগুলো করবো, আস্তে আস্তে আরো অ্যাডভান্স লেভেলে আমরা যাব। কি বলছে দেখো, 12.75% ইজ ইকাল টু কত? তো যে কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া থাকলে, ধরো দেওয়া রয়েছে 5%, তাহলে 5% সমান সমান কত হবে? পার্সেন্টেজ দিয়ে থাকলে পার্সেন্টেজটাকে যদি তুলতে হয় তাহলে কি করতে হয়? পার্সেন্টেজ উঠে গিয়ে নিচেই 100 আসে। 5% সমান সমান কত লিখবো? 5/100। তাহলে এক্ষেত্রে কি দিয়েছে? 12.75% সমান সমান কত? আমি কি লিখতে পারি? 12.75 ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ যদি উঠে যায়। এবার কি দেখো, আমার অপশন গুলো দেখো কিরকম রয়েছে। আচ্ছা, পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে নিচে আরো 100 গুণ হবে, যেহেতু দুটোর পরে দশমিক ছিল। এবার কাটাকুটি করি। আচ্ছা, 25 দিয়ে যদি কাটাকুটি করি, 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, আর 25 দিয়ে যদি কাটি তাহলে 127 এর মধ্যে 25 5 বার দিলে হয় 125, তারপরে 25 থাকে মানে 1। তাহলে কি হচ্ছে দেখো, উপরে থাকছে 51 আর নিচে 4 আর 100 গুণ করলে হয় 400, মানে 51/400। তাহলে এই টাইপের এগুলো সব কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। এটা দেখো সিএইচএসএল এর পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় সব এসেছে, আমি সেই প্রবলেম গুলো এখানে করাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি বলে 2 কে পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে কোনো সংখ্যাকে যখন আমি পার্সেন্টেজে প্রকাশ করব তখন কি করব? তা সেইটার সাথে 100 দিয়ে গুণ করব, তাহলে এত পার্সেন্ট। তাহলে 2 কে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কি হয়? 2 গুণ 100 অত পার্সেন্ট। মানে পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, আর পার্সেন্টেজ ওঠাতে গেলে তলায় 100 করতে হবে, তবেই আমার হয়ে যাবে। তারপরেরটা, এখানে দেখো 2/5 কে শতকরায় প্রকাশ করো, তাহলে একটু আগে আমি বললাম, তাহলে 2/5 কে পার্সেন্টেজে আনতে গেলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পার্সেন্ট হবে? 2/5 ইন্টু 100, এত পার্সেন্ট। আচ্ছা, 5 দিয়ে যদি 100 কে কাটি তাহলে কত হয়? 20। তাহলে 20 দুগুণে 40, মানে 40% হবে। অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি এক্স এর 35% সমান সমান 140 হয় তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এক্স এর বলেছে, এর থাকলে কি হয়? এর মানে গুণ হয়। তাহলে এক্স এর 35% মানে আমি কি লিখতে পারি? এক্স গুণ 35% মানে 35/100। সেটা সমান সমান কত বলেছে? 140। তাহলে এক্স এর মান কত হবে? আমি 35/100 কে ডান পাশেও পাঠাতে পারি, অথবা দেখো বাঁ পাশের উপর আর ডান পাশের উপরেও কিন্তু কাটাকাটি করা যায়। তাহলে বাঁ পাশের উপরে রয়েছে 35, ডান পাশের উপরে রয়েছে 140। 35 কে দেখো 4 দিয়ে গুণ করলে 140 হয়, তাহলে 35 আর 140 কে কাটলে হয় 4। তাহলে x সমান সমান কি হবে? এই 4 আর বাঁদিকে নিচের 100 আর ডান পাশের উপরে 4 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x এর মান কত হবে? 400 হয়ে যাবে। তাহলে x এর মান কত? 400, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 90 এর 50% এর 80%। তা দেখো, যতবারই এই এর থাকুক না কেন প্রত্যেকবারই এর জায়গায় গুণ হবে। মানে 90 এর 50% এর 80%, মানে আমি কি লিখতে পারি? 90 এর জন্য গুণ 50% মানে 50/100, তার আবার 80% মানে এটা ইন্টু 80/100। আরো যদি এর থাকতো তাহলে ওটা ইন্টু অত পার্সেন্ট হতো। আচ্ছা, এবার কাটাকুটি করি। আমি এই শূন্য কেটে দিলাম। 50 কে দেখো 2 দিয়ে গুণ করলেই 100 হয়। আচ্ছা, আর একটা শূন্য এখানে রয়েছে, 90 এর একটা শূন্য কেটে দিলাম। 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, তাহলে কত পড়ে থাকছে? 4 নং 36। তাহলে এটা কত হবে? 36 হবে। অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, 3 এর 2% এর 5%। তাই এটাও ঠিক সেম অঙ্ক। 3 এর 2% এর 5% মানে কি? 3 এর বলেছে মানে গুণ 2% মানে 2/100 ইন্টু 5% মানে 5/100। তাহলে এটাকে করলে কত হয়? আচ্ছা, 5 আর 100 যদি কাটি তাহলে কত হয়? 10। 2 আর 20 কে কাটলে হয়, এই 5 আর 100 কে কাটলে হয় 20, 2 আর 20 কে কাটলে হয় 10। আর কিছু কাটছে না, মানে উপরে হবে 3/100 গুণ 10 করলে হয় 1000। তাহলে 3 কে 1000 দিয়ে ভাগ করলে কি 0.3 ঘর সরবে, মানে কত হবে? 0.003 হবে। দেখো 3 ঘর পরে দশমিক বসলো, মানে কোন অপশনটা হবে? অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি এক্স এর 24% এর 10% 240 হয় তাহলে এক্স এর মান কত? তো এটা কিভাবে করব? এক্স এর 24% এর 10% সেটা সমান সমান বলেছে 240। তার মানে কি? মানে এক্স এর 24% মানে কত? এক্স ইন্টু 24/100, তার আবার 10% মানে এটা ইন্টু 10/100। এটা 240 হয় বলেছে, মানে এটা ইজিক্যাল টুই হচ্ছে 240। তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এখানে দেখো এই শূন্য কাটে। আচ্ছা, 24 দিয়ে যদি 240 কে কাটি, উপরে উপরে রয়েছে কাটা যায়, তাহলে 10 হবে। তাহলে এক্স এর মান কত হবে? এই 10 এর সাথে আরো 1000 গুণ হবে। তাহলে 10 এর সাথে 1000 গুণ করা মানে একের পরে
চারটে শূন্য হবে, তাহলে এক্স এর মান কত, একের পরে চারটে শূন্য, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একটি সংখ্যার 50% এর 45% 27 হয় তাহলে সংখ্যাটি কত। তা যখন এরকম টাইপের বলে দেবে একটি সংখ্যার এত পার্সেন্টের এত পার্সেন্ট এত হয় তাহলে সংখ্যাটি কত, আমি সবসময় কি করব, সংখ্যাটিকে এক্স ধরে নেব। আমি ধরছি হচ্ছে সংখ্যাটি হলো এক্স। তাহলে কি হলো, সংখ্যাটির 50% মানে এক্স এর 50% এর 45% হচ্ছে 27, তাহলে সংখ্যাটি কত মানে এক্স এর মান কত। তাহলে কি করব, এক্স এর 50% এর 45% মানে এক্স এর 50% মানে এটা ইন্টু 50/100, তার আবার 45% মানে এটা ইন্টু 45/100, সেটা সমান সমান কত বলেছে, 27 বলেছে। আচ্ছা 50 আর 100 কে কাটলে হয় 2। আচ্ছা 45 আর 100 কে যদি 5 দিয়ে কাটি তাহলে উপরে হবে 9, নিচে হবে 20। 9 আর 27 দুটোই বাদিকের উপর, ডান পাশের উপরে রয়েছে, 9 আর 27 কে কাটলে হয় 3 থাকবে। তাহলে x সমান সমান কত হবে, 3 এর সাথে 20 আর 2 গুণ হবে, মানে 20 দুগুণে হয় 40, 40 গুণ 3 করলে হয় 120। তাহলে x এর মান হলো 120, তার মানে সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 120, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বলছে কোন মূলধনের 85% এর 50% এর 30% যদি 51 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত। এটাও ঠিক আগেরটার মতো করেই করবো, আমি ধরে নেব, আমি ধরবো মূলধনটা হচ্ছে x টাকা। তাহলে x এর 85% এর 50% এর 30% হচ্ছে 51, সেটা কত, মানে x ইন্টু তার x ইন্টু তার 85% মানে এটা ইন্টু 85/100, তার আবার 50% মানে এটা ইন্টু 50/100, তার আবার 30% মানে এটা ইন্টু 30/100, সেটা সমান সমান কত বলেছে, 51 টাকা, মানে এটা সমান সমান 51 বলেছে। তাহলে মূলধনের পরিমাণ মানে এক্স এর মান কত। আচ্ছা এভাবে কাটাকুটি করি, এই শূন্য কেটে যায়, 50 দিয়ে 100 কে কাটলে হয় 2। আচ্ছা 85 আর এখানে একটা শূন্য 10 টাকে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে হয় 2 আর 85 কে কাটলে হয় 17, আর 17 আর 51 কে দেখো কাটাকুটি যায়, মানে 3 17 হয় 51। আবার বাদিকের উপরে একটা 3 আছে, এই 3টা রয়েছে, এই 3 এই 3ও কেটে যায়, তাহলে বাপাশের উপরে কিছুই পড়ে নেই, মানে 1 আছে। তাহলে x এর মান কত হবে, যে 100, 2 আর 2 এগুলো সব ডান পাশে গেলে উপরে গুণ হয়ে যাবে, মানে 100 গুণ 2 করলে 200 আর 2 400, মানে x এর মান হবে 400। তার মানে মূলধনের পরিমাণ কত টাকা, মূলধনের পরিমাণ 400 টাকা, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, কোন মূলধনের 32% এর 40% এর 60% যদি 432 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত। এটা ঠিক সেম অঙ্ক একটু আগেই করালাম, এটা তোমরা বাড়িতে করবে, মূলধনটা x ধরে নেবে, তারপর ওইভাবে বের করবে, এটা তোমরা বাড়িতে করবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি কোনো সংখ্যার 80% এর 60% এর 66.67% এর 25% 4617 হয় তাহলে সংখ্যাটির 40% এর মান কত। তাহলে এখানে কি করব, এখানে সংখ্যাটা ধরে নেব, আমি ধরছি সংখ্যাটা হচ্ছে x। তাহলে কি করব, x এর 80% এর মানে কত, x ইন্টু 80/100, তার আবার 60% এর মানে এটা ইন্টু 60/100, তার আবার 66.67% এর মানে এটা। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, 66.67 মানে হচ্ছে, এটা মানে হচ্ছে 2/3, 66.67% মানে 2/3, 2/3 কে যদি তুমি পার্সেন্টেজে নাও মানে কি করতে হয়, 2/3 কে পার্সেন্টেজে নিলে এটা ইন্টু 100% হয়, তাহলে এটা সমান সমান কত, 200/3%। তাহলে 200/3 ভাগ করলে দেখো 66.67% হয়, তার মানে 66.67% মানে কত, মানে হচ্ছে 2/3। আর পার্সেন্টেজ আমি লিখবো না এর জায়গায়, এই পার্সেন্টেজের জায়গায় আমি কত লিখবো, 2/3 লিখবো, তা না হলে দেখো পয়েন্ট তুললে এটা জীবনেও মিলবে না। তাহলে 66.67% মানেই আমাকে কি করতে হবে, 2/3 লিখতে হবে। এরকম কতগুলো পার্সেন্ট রয়েছে যেটা আমার এই ক্লাসে দেখানো হয়নি, সেটা পরের ক্লাসে দেখাবো। তো পার্সেন্ট গুলো আমাদের জানতে হবে। তাহলে 66.67% মানে কত আমি লিখতে পারি, এটা ইন্টু 2/3 ইন্টু 25% মানে 25/100 বা 1/4 লিখতে পারো, আমি 25/100 লিখলাম। এটা সমান সমান কত বলেছে, 4617, লিখি 4617। তাহলে x এর মানটা বার করি, কাটাকুটি করি, 25 আর 100 কে কাটলে হয় 4, 2 আর 4 কে কাটলে হয় 2, 2 দিয়ে 60 কে, আচ্ছা 60 একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে 2 দিয়ে 6 কে কাটলে হয় 3, 3 আর 3 কেটে গেল, আর এই শূন্য দিয়ে এই 80 একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকছে, x এর মান তাহলে কত হবে, 4617 গুণ 100 ডিভাইডেড বাই, বাই পাশের উপরে 8 ছিল, ডান পাশের নিচে 8 হলো। আচ্ছা আর কাটাকুটি করলাম না আমি, আমাকে কি বলেছে, তাহলে সংখ্যাটা হলো এত, আমাকে বের করতে বলেছে কত, সংখ্যাটির 40%। তাহলে সংখ্যাটা হলো এই পুরোটা, তাহলে এর 40% মানে কত, এইটা ইন্টু 40/100, তার মানে কত,
4 6 1 ইন্টু 100 ডিভাইডেড বাই 8, এর 40% মানে এটা ইন্টু 40/100। দেখো এই 100 এই 100 কেটে যায়, 8 দিয়ে 40 কে কাটলে হয় 5, মানে সংখ্যাটা কত হবে? 5 7 35 এর 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, 5 6 30 এর 0 হাতে 3, 4 5 20 আর 3 23, মানে সংখ্যাটির 40% কত হবে? 2 3 0 8 5, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তাহলে চারটে পার্সেন্টেজ দিয়ে দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তাহলে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করতে হবে। প্রথমে কি ছিল? 625 এর 12%, তাহলে সেটা সমান সমান কি লিখতে পারি? 625 এর 12% মানে 625 ইন্টু 12/100। আচ্ছা, এটাকে 25 দিয়ে কাটলে হয় 4, আর 625 কে 25 দিয়ে কাটলে হয় 25, আবার 4 আর 12 কে কাটলে হয় 3, মানে কত বেরোলো? 75 বেরোলো। মানে প্রথমটা সমান সমান কত? 75। দ্বিতীয়টা কত? 555 এর 15%, এটাকে ভাঙি, তাহলে কি হবে? 555 ইন্টু 15/100। যদি আমি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে 20, এখানে হবে 3, আবার যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 4, এখানে হবে 111, মানে কত হচ্ছে? 333/4। যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 8 প্রথমে, তারপরে 1 3, মানে 83 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটা মানে 83 পয়েন্ট সামথিং। আমি এটা বের করলাম না, কারণ কি? কোনটি ক্ষুদ্রতম? তাহলে 75 আর 83 এর মধ্যে তো 75 ক্ষুদ্রতম পাচ্ছি, মানে এই উত্তরটা হবেই না, এটা তো বেশি হয়ে গেল, এটা তো ক্ষুদ্রতম হবেই না। তারপরে কত? 720 এর 10%, 720 10% মানে কত? 720 ইন্টু 10/100, এখানে দেখো শূন্য শূন্য কেটে গেলে 72 আসে, তার মানে এটা সমান সমান 72 পেলাম। তারপরেরটা কত? 845 এর 9%, মানে কত? 845 ইন্টু 9/100। কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হয় 20, আর এখানে হবে 5 একে 5, 3 4, মানে 5 6 30, 4 5 মানে 9। এবার যদি আমি গুণ করি কত হয়? 9 নং 81। আচ্ছা, আর কাটছে না, 9 নং 81 এর 1 হাতে 8। আচ্ছা, 20 দিয়ে কেটে তো 5 দিয়ে কেটে এটা লাভ হলো না, কত ছিল? এটা করো না, হ্যাঁ, এত ইন্টু 9/100, এটাকে একবারে গুণ করো, 845 গুণ 9 কে কত হয়? 5 নং 45 এর 5 হাতে 4, 4 নং 36 আর 4 40 এর 0 হাতে 4, 8 নং 72 এর 4 76, এত বাই 100। 100 দিয়ে ভাগ করো মানে পয়েন্ট 2 ঘর সরে যাবে, মানে কত হবে? 76.05। তার মানে এটা সমান সমান হলো 76.05। তাহলে এই চারটের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম হচ্ছে 72, তার মানে এই অপশনটা ঠিক। যদি বলতো কোনটি বৃহত্তম, তাহলে বি অপশনটা ঠিক হতো। তারপরেরটা কি বলছে দেখো, 7.98 1.9 এর কত শতাংশ? দেখো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব আসে। 7.98 1.9 এর কত শতাংশ যখন এরকম টাইপের বের করতে বলবে, তখন সেইটা বসবে উপরে, আর যার সেইটা বসবে নিচে, তার পার্সেন্টেজ বের করবে। তাহলে 7.98 1.9, যেইটা মানে কোনটা? 7.98 টা, তাহলে 7.98 উপরে বসবে, ডিভাইডেড বাই যার, কার বলেছে? 1.9 মানে 1.9 টা নিচে বসবে, এর কত শতাংশ, মানে পার্সেন্টেজ জানতে গেলেই আমাকে কি করতে হবে? ইন্টু 100% করতে হবে। আচ্ছা, এবার পয়েন্ট তুলবো, উপরে দুটোর পরে দশমিক আর নিচে একটার পরে দশমিক। তার মানে যদি পয়েন্ট তুলি, তাহলে নিচে একটা 10 দিয়ে গুণ, অথবা উপরে একটা 10 দিয়ে গুণ, নিচে 100 দিয়ে গুণ, তার মানে নিচে সেই একটা 10 দিয়েই গুণ হবে। আচ্ছা, এই একটা শূন্য কেটে যায়। এবার 19 দিয়ে যদি আমি 798 কে কাটি, তাহলে 19 দেখো প্রথমে 4 বার যাবে, হয় 76, 3 8 মানে 2 বার যাবে, তাহলে কত হলো? 42 গুণ 10 মানে 420%। তাহলে 7.98 1.9 এর কত শতাংশ হলো? 420%। এটা আরেকবার বলে দিই, যদি বলে 4 5 এর কত শতাংশ, তাহলে কি করে করব? যেইটা বলবে মানে চারটা উপরে বসবে, যার বলবে সেইটা নিচে বসবে, মানে 5 এর বলেছে মানে 5টা নিচে বসবে, ইনটু 100, যেহেতু কত শতাংশ বের করতে হবে মানে 100 দিয়ে গুণ করতে হবে, কাটাকুটি করে বের করবো। যদি বলতো 5 4 এর কত শতাংশ, তাহলে কি করতাম? যেইটা মানে 5 উপরে বসবে, ডিভাইডেড বাই যার, মানে 4 এর ইনটু 100%। তো এইভাবে করতে হয়, যেইটা বলে সেইটা উপরে, যার বলবে সেইটা নিচে, ইনটু 100%। তারপরে আরো অঙ্ক রয়েছে, সেগুলো করি, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। কি বলছে দেখো, 0.002 0.12 এর কত শতাংশ? তাহলে যেইটা মানে কোনটা? 0.002, যার সেটা নিচে বসবে, মানে 0.12 এর কত শতাংশ, মানে এটা ইন্টু 100%। আচ্ছা, এখান থেকে পয়েন্ট তুললে উপরে 100 গুণ হবে, এখান থেকে পয়েন্ট তুললে উপরে 1000 গুণ। এটা ভেঙে দেখালাম, হ্যাঁ, আগেরটাতে আমি ভাঙিনি, একবারে একটা শূন্য করেছিলাম। কেন একটা শূন্য করেছিলাম? দেখো এখানে দুটো শূন্য কেটে গেলে নিচে একটা শূন্যই থাকে। আচ্ছা, এই শূন্যও কেটে যাবে, 2 আর 12 কে কাটলে হয় 6, মানে আচ্ছা 6 আর 10 কে কাটলেও 2 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 5, মানে 5/3%। দেখো এখানে অপশনে 5/3% আছে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 75 সেমি 3 মিটারের কত শতাংশ? তাহলে এখানে কত? 75/3 হবার কথা ছিল, কিন্তু তা করলে হবে না।
আমার ইউনিট গুলো দুটোরই সেম থাকতে হবে, এখানে রয়েছে 75 সেমি আর এখানে রয়েছে 3 মিটার, হয় আমি দুটোকেই মিটারে নেবো না দুটোকেই সেমিতে নেবো। তো আমার মিটার থেকে সেমিতে নেওয়া সুবিধা, তাহলে 3 মিটারটাকে আমি সেমিতে নেবো। তাহলে 3 মিটার সমান সমান কত সেমি? মিটার থেকে সেমিতে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3 মিটার মানে কত সেমি? 3 গুণ 100 সেমি, মানে কত হলো? 300 সেমি। তার মানে আমার দাঁড়ালো কি 75 সেমি 3 মিটারের মানে 300 সেমির কত শতাংশ, তাই না? তাহলে যেইটা মানে কত 75 সেমি, তাহলে 75 উপরে বসবে ডিভাইডেড বাই যার মানে 300 সেমির নিচে 300 বসবে ইনটু 100 এত পার্সেন্ট। শূন্য 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 কেটে গেল, 3 দিয়ে 75 কে কাটলে হয় 25, মানে কত পার্সেন্ট হলো? 25%। তার মানে 75 সেমি 3 মিটারের কত শতাংশ? 25%। তার মানে আমাকে কি করতে হবে? একক গুলো সব এক এককে আনতে হবে, তা নাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না। অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, 18 গ্রাম 7.2 কেজির কত শতাংশ? এটাও ঠিক একই, তাহলে একটা গ্রামে রয়েছে একটা কেজিতে রয়েছে, আমাকে কি করতে হবে? হয় গ্রামটাকে কেজিতে নিতে হবে অথবা কেজিটাকে গ্রামে নিতে হবে। তো আমার কেজি থেকে গ্রামে নেওয়াই সুবিধা, তাহলে আমি কেজিটাকে গ্রামে নেব, মানে 7.2 কেজি এটা সমান সমান কত গ্রাম? কেজি থেকে গ্রামে নিতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয়, তাহলে 7.2 গুণ 1000 এত গ্রাম, তাহলে কত হয়? এটা হয় 7200 গ্রাম। তার মানে কি? তার মানে 18 গ্রাম 7200 গ্রামের কত শতাংশ? তাহলে কত শতাংশ হবে? যেই গ্রামটা মানে 18 ডিভাইডেড বাই যার মানে 7200 পার্সেন্টেজে নিতে হবে, মানে ইনটু 100%। এটা ক্যালকুলেশন করে তোমরা নিজেরা বাড়িতে বের করবে। তারপরেরটা কি বলছে দেখো, 3 ঘন্টা একদিনের কত শতাংশ? তাহলে একটা ঘন্টায় দিয়েছে একটা দিন দিয়েছে, তাহলে একদিন মানে কত ঘন্টা সেটা আমাকে বের করতে হবে। একদিন মানে কত ঘন্টা? একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। তাহলে কি বেরোলো? 3 ঘন্টা 24 ঘন্টার কত শতাংশ? তাহলে 3 ঘন্টা 24 ঘন্টার কত শতাংশ? যেইটা মানে 3টা উপরে বসবে ডিভাইডেড বাই যার মানে 24 এর কত শতাংশ মানে ইনটু 100 এত পার্সেন্ট। কাটাকুটি করে বের করবে, যেটা উত্তর হবে সেটা। তারপরেরটা কি বলছে দেখো, 18 মিনিট একদিনের কত শতাংশ? তাহলে একদিনটাকে আমাকে মিনিটে নিতে হবে। একদিন মানে আমি কি জানি? একদিন মানে হচ্ছে 24 ঘন্টা জানি, তাহলে 24 ঘন্টা হলে তো হবে না, আমাকে মিনিটে নিতে হবে। আবার ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 24 ঘন্টা থেকে মিনিটে নিতে গেলে কি করতে হবে? 24 গুণ 60 এত মিনিট হবে। তাহলে 18 মিনিট 24 গুণ 60 মিনিটের কত শতাংশ সেটা বের করতে হবে। তাহলে কত শতাংশ হবে? 18 ডিভাইডেড বাই যত মিনিটের মানে 24 ইন্টু 60 মিনিটের কত শতাংশ মানে ইন্টু 100 এত পার্সেন্ট। তো এটা করে দেখাই আমি। আচ্ছা, একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে যদি 18 কে কাটি তাহলে হয় 3, 3 দিয়ে 24 কে কাটলে হয় 8, মানে আচ্ছা আরো 2 দিয়ে যায় তাহলে 4, 2 দিয়ে কাটলে 4 আর এখানে হবে 5, 5/4 মানে এটাকে ভাঙলে হয় 1.25 এত পার্সেন্ট, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? তাহলে দেখো এটা 1 মিনিট 12 সেকেন্ড দিয়েছে, একটা 1 ঘন্টা রয়েছে, তা আমি কি করি? আমি সবকটাকে সেকেন্ডে নিয়ে যাই। তাহলে 1 মিনিট 12 সেকেন্ড মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আর 12 সেকেন্ড মানে আরো 60 যোগ 12 সেকেন্ড হবে। তার মানে কত হয়? 60 আর 12 যোগ করলে হয় 72 সেকেন্ড। আর 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তার মানে কি বের করতে দিয়েছে? 72 সেকেন্ড, সেটা 3600 সেকেন্ডের কত শতাংশ? তাহলে যেইটা মানে 72টা উপরে বসবে ডিভাইডেড বাই যার মানে 3600, তাহলে 3600টা নিচে বসবে ইনটু 100 এত পার্সেন্ট। দুটো শূন্য কেটে দিলাম, 36 দিয়ে কাটলে 72 কে কাটলে হয় 2, মানে 2% হবে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি এস টি এর 75% হয় তাহলে এস ও টি এর অনুপাত কত? কি বলেছে দেখো, এস হচ্ছে টি এর 75%, মানে এস সমান সমান হচ্ছে টি এর 75%। টি এর 75% মানে কি? টি ইন্টু 75/100, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100। আচ্ছা, 75 এর 100 কে 25 দিয়ে কাটাকুটি করলে হয় 3, এখানে হয় 4। আমাকে বলেছে এস ও টি এর অনুপাত, মানে এস ইস টু টি বার করতে হবে। তো আমি যদি টিটাকে বাঁ পাশে আনি তাহলে কি হয়? এস বাই টি হয়, সেটা সমান সমান ডান পাশে কি থাকে? 3/4। তার মানে এখানে এস বাই টি মানেই হচ্ছে এস ইস টু টি, সেটা সমান সমান 3:4। তাহলে এস আর টির অনুপাত কত বেরোচ্ছে? আমার 3:4 বেরোচ্ছে, তার মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, একটি দল 45টি ম্যাচ জিতেছে, যেটা মোট ম্যাচের 60%। তাহলে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? দেখো এই অঙ্কটা দুই ভাবে করা যেতে পারে, এক্স ধরে করা যেতে পারে অথবা পার্সেন্টেজ দিয়ে করা যেতে পারে। তা আমি দুই ভাবেই করে দেখাচ্ছি। প্রথমে আমি এক্স ধরে করাই। দেখো কি বলছে, একটি দল 45টি ম্যাচ জিতেছে, যেটা মোট ম্যাচের 60%। তাহলে আমাকে বের করতে বলেছে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে। তা আমি ধরছি মোট ম্যাচ খেলা হয়েছে এক্সটা,
মোট ম্যাচ খেলা হয়েছে এক্সটা। তাহলে জিতেছে কটা? জিতেছে হচ্ছে মোট ম্যাচের 60%, মানে এক্স এর 60% জিতেছে। তাহলে এক্স এর 60% মানে কত? এক্স ইন্টু 60/100, সেটা সমান সমান কত? এখানে বলে দিয়েছে 45টা ম্যাচ জিতেছে, মানে এক্স এর 60%টাই হচ্ছে 45। তাহলে আমাকে এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে হয় 3, এখানে হয় 5, আর 3 আর 45কে দেখো কাটাকুটি যায়, 3 আর 45কে কাটলে হয় 15। তাহলে এক্স সমান সমান কত হবে? 15 আর 5 গুণ হয়ে যাবে, মানে 5 15 75। তাহলে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? মোট 75টি ম্যাচ খেলা হয়েছে, তার মানে অপশন বি হবে। আচ্ছা, এবার আমি পার্সেন্টেজ দিয়ে করি। দেখো 45টা ম্যাচ জিতেছে, যেটা মোট ম্যাচের 60%, তাহলে মোট ম্যাচ কতগুলো? দেখো মোট ম্যাচ বলতে এখানে কত পার্সেন্ট ম্যাচ বোঝাচ্ছে? সমগ্রটা মানেই হচ্ছে মোট ম্যাচ, মানেই হচ্ছে বা মোট কত টাকা আছে, যখন এরকম বলবে পুরোটা কি, পুরোটা মানে কত পার্সেন্ট? পুরোটা মানে হচ্ছে 100%। পুরোটা মানে সবসময় কত পার্সেন্ট হয়? পুরোটা মানে সবসময় হয় 100%। পুরো যদি অংশ বলে তার অংশতে কত হয়? এক অংশ হয়, আর পুরোটাতে পার্সেন্টেজে কত হয়? 100% হয়। তাহলে দেখো এখানে বলেছে মোট ম্যাচের 60% হচ্ছে 45, তাহলে আমি কি লিখতে পারি? মোট ম্যাচের 60% সেটা কার সাথে সমান? 45 এর সাথে সমান। তাহলে মোট ম্যাচের 1% সেটা কার সাথে সমান? ঐকিক নিয়মে যদি করি, 45/60 এর সাথে সমান। আমাকে বের করতে হবে মোট ম্যাচ, মানে 100% কার সাথে সমান? তাহলে মোট ম্যাচের 100% কার সাথে সমান? 45/60 ইন্টু 100 সাথে সমান। কাটাকুটি করি, 45 আর 60 কে যদি 15 দিয়ে কাটি তাহলে 3 আর 4 হবে, 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, মানে 3 25 75। তাহলে মোট ম্যাচের 100% মানে 75, তার মানে মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? মোট ম্যাচ হচ্ছে 75টা। অপশন বি। দুই ভাবে করতে পারি, এক্স ধরে করতে পারি অথবা এইভাবে করতে পারি, পার্সেন্টেজ ধরে করতে পারি। আচ্ছা, তারপর কি বলছে দেখো, শিবা 1,53,000 টাকা মিউচুয়াল ফান্ডে জমা করে, যেটা তার বার্ষিক আয়ের 30%। তাহলে শিবার মাসিক আয় কত? এই অঙ্কটাও আমরা দুই ভাবে করতে পারি। এত টাকা জমা করে যেটা তার বার্ষিক আয়ের 30%, তাহলে আমি ধরছি বার্ষিক আয়টা এক্স। তাহলে বার্ষিক আয়টা যদি এক্স হয়, তাহলে বার্ষিক আয়ের 30% কত? এক্স ইন্টু 30/100, মানে এক্স এর 30%। সেটা কার সাথে সমান? এই যে 1,53,000 টাকাটা, এটাই তো বার্ষিক আয়ের 30%, মানে এটা সমান সমান 1,53,000 টাকা। তাহলে এক্স এর মান কত হবে? শূন্য শূন্য যদি কেটে দিই, তাহলে 3 আর 153 কে কাটলে হয় 5 1 0 0 0, মানে এক্স এর মান কত বেরোলো? 51 পরে 1 2 3 4টে শূন্য। আচ্ছা, তাহলে তার বার্ষিক আয় বেরোলো এত টাকা। আমাকে কি বার করতে বলেছে? তার মাসিক আয় কত। আচ্ছা, তার মানে এক মাসের আয় কত? বার্ষিক আয় মানে হচ্ছে 12 মাসের আয়, তাহলে তার 12 মাসের আয় হচ্ছে 51 পরে 4টে শূন্য। তাহলে এক মাসের আয় কত, মাসিক আয় কত? এটা ডিভাইডেড বাই 12 হবে। আচ্ছা, যদি কাটাকুটি করি 3 দিয়ে, তাহলে হবে নিচে 4, এখানে হবে 17, 1 2 3টে 4টে শূন্য। এবার যদি 4 দিয়ে কাটি, 17 এর মধ্যে 4 বার যাবে, 1 শূন্য মানে 2 বার যাবে, 2 শূন্য মানে 5 0 0। তাহলে তার মাসিক আয় কত বেরোলো? মাসিক আয় বেরোলো হচ্ছে 4 2 5 0 0 টাকা। একই অঙ্ক যদি আমি পার্সেন্টেজ দিয়ে করি, তাহলে কি বলেছে? শিবা এই 1,53,000 টাকাটা হচ্ছে বার্ষিক আয়ের 30%। তাহলে বার্ষিক আয়ের 30%টা কার সাথে সমান? এটা হচ্ছে 1,53,000 টাকার সমান। তাহলে আমি যদি বার্ষিক আয়টা বের করি, মোট বার্ষিক আয়টা তাহলে কত পার্সেন্ট হবে? 100% হবে। তাহলে 30% যদি এতর সাথে সমান হয়, 1%টা কার সাথে সমান? 1% সমান হবে 1 5 3 0 0 0 ডিভাইডেড বাই 30 এর সাথে সমান। তাহলে 100%টা কার সাথে সমান হবে? 100% হবে 1 5 3 3টে শূন্য ডিভাইডেড বাই 30 ইন্টু 100, এত টাকার সাথে সমান। এই শূন্য যদি কাটি 3 দিয়ে, তারপরে যদি এটাকে কাটি, তাহলে হয় 51 0 0 0, মানে 51 পরে 4টে শূন্যর সাথে সমান। এটা হচ্ছে বার্ষিক আয়। তাহলে তার মাসিক আয় কত? মানে বছরের আয়টাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তবেই এক মাসের আয় বেরিয়ে যাবে, মানে এটা ডিভাইডেড বাই 12 করলে কত এসেছিল? 4 2 5 0 0 টাকা। তো দুটো ভাবেই করা যায়, যেভাবে খুশি তোমরা করতে পারো, যেটা সোজা লাগছে সেই পদ্ধতিতেই করতে পারো। আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। তারপরেরটা দেখো কি বলছে, সোমনাথের বার্ষিক আয় 2,40,000 নাকি 24 লাখ টাকা। সে প্রতি মাসে 40,000 টাকা ইএমআই দেয়। সে তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দেয়? আচ্ছা, তার বার্ষিক আয় বলেছে এই টাকাটা, আর প্রতি মাসে এত টাকা ইএমআই দেয়, তাহলে তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দেয়? তো বার্ষিক আয় অত বলে আমি এখান থেকে মাসিক আয়টা বের করি, কারণ মাসিক আয়ের কত শতাংশ বের করতে বলেছে, মানে 12 মাসের আয়টা বলেছে হচ্ছে 2 4 তারপরে 5টা শূন্য। তাহলে এক মাসের আয় কত? বার্ষিক আয় মানে 12 মাসের আয়টা, তাহলে এক মাসের আয় হবে 2 4 তারপরে 5টা শূন্য ডিভাইডেড বাই 12। 12 দিয়ে কাটলে হয় 2, তারপরে 1 2 3 4 5টা শূন্য।
তার মানে মাসিক আয় হচ্ছে 2 লাখ টাকা। তার মধ্যে ইএমআই দেয় কত? 40,000 টাকা। তাহলে বলেছে সে ইএমআই দেয়, সে তার মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দেয়। তাহলে মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দেয়, তাহলে কোনটা দিচ্ছে? ইএমআইটা, মানে কত? 40,000। কার? মাসিক আয়ের, মানে 2 লাখের। 2 এর পরে 5টা শূন্য, এটা পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100%। তাহলে যত টাকা ইএমআই দেয় ডিভাইডেড বাই মাসিক আয়টা ইন্টু 100%। শূন্যগুলো কাটে, উপরে 4টে শূন্য আছে, 4টে শূন্য উপর নিচ কাটি, 1 2 3 4 নিচেরও 4টে শূন্য কাটে, 1 2 3 4। আচ্ছা, 20 দিয়ে 100কে কাটলে হয় 5, তার মানে কত পার্সেন্ট হবে? 5 গুণ 4 মানে 20%। তাহলে মাসিক আয়ের কত শতাংশ ইএমআই দেয়, মানে 20%, অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, 75টি খেলনার মধ্যে 18টি খেলনা ছেলেদের এবং বাকিগুলি মেয়েদের জন্য হলে মেয়েদের জন্য কত শতাংশ খেলনা আছে? তাহলে টোটাল খেলনা হচ্ছে 75টা, তার মধ্যে ছেলেদের খেলনা হচ্ছে 18টা, আর বাকিগুলো মেয়েদের। তাহলে মেয়েদের খেলনা কতগুলো? টোটালটার থেকে যদি আমি ছেলেদের খেলনাটা বাদ দিই, তবেই বাকিগুলোই হচ্ছে মেয়েদের খেলনা। তাহলে মেয়েদের খেলনা কত হবে? 75 মাইনাস 18টা, বিয়োগ করলে কত হয়? 57টা হয়। আমাকে কি বার করতে বলেছে? মেয়েদের জন্য কত শতাংশ খেলনা আছে। তাহলে মেয়েদের জন্য কত শতাংশ খেলনা আছে সেটা কি করে করব? মেয়েদের ভাগে যত আছে ডিভাইডেড বাই টোটালটা, সেটা ইন্টু 100%। তাহলে মেয়েদের খেলনার হার কত হবে? সমান সমান মেয়েদের ভাগে যত, মানে 57, ডিভাইডেড বাই টোটালটা, সবসময় টোটালটা এখানে নিচে হবে, মানে ডিভাইডেড বাই 75, পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100%। আচ্ছা, এবার যদি আমি কাটাকুটি করি, 75 আর 100কে দেখো, 3 এই 25 দিয়ে কাটলে হয় 3। আচ্ছা, 75 আর 100কে 25 দিয়ে কাটলে হবে 3, 100কে কাটলে হবে 4, 3 আর 57কে কাটলে হয় 3 19 57, মানে কত হচ্ছে? 4 19 76, মানে 76% হবে। তাহলে মেয়েদের জন্য কত শতাংশ খেলনা আছে? মেয়েদের জন্য 76% খেলনা আছে, অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, একটি সমীক্ষায় দেখা গেছে যে 40 জন শিশুর মধ্যে 25% শিশু ফুটবল খেলতে পছন্দ করে। তাহলে কতজন শিশু ফুটবল খেলতে পছন্দ করে না? তাহলে দেখো, 40 জন শিশুর মধ্যে 25% শিশু ফুটবল খেলতে পছন্দ করে, তাহলে কতজন শিশু ফুটবল খেলতে পছন্দ করে? 40 জনের 25%, তার মানে সেটা কত? 40 ইন্টু 25 বাই 100। 25 দিয়ে কাটলে হয় 4, 4 দিয়ে 40কে কাটলে হয় 10, মানে 10 জন ফুটবল খেলতে পছন্দ করে। আমাকে বের করতে বলেছে কতজন পছন্দ করে না। তাহলে 40 জনের মধ্যে যদি 10 জন পছন্দ করে, তাহলে কতজন করে না? 40 মাইনাস 10 জন, মানে কত? 30 জন। এটা এভাবেও করতে পারতে, দেখো 25% শিশু ফুটবল খেলতে পছন্দ করে, তাহলে কত পার্সেন্ট পছন্দ করে না? টোটালটা হচ্ছে 100%। তাহলে 100-র মধ্যে 25% পছন্দ করে, তাহলে পছন্দ করে না কত পার্সেন্ট? 100 মাইনাস 25, এত পার্সেন্ট, মানে 75%। তাহলে কতজন পছন্দ করে না? 40 ইন্টু 75 বাই 100। এইভাবেও করা যেত, এইভাবেও 30ই আসতো। ঠিক আছে, তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:5, তাহলে এই ক্লাসে কত শতাংশ ছাত্র আছে? আচ্ছা, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বলেছে 3:5। আমি ধরছি ছাত্র আছে হচ্ছে 3x জন, আর ছাত্রী আছে হচ্ছে 5x জন। যেহেতু 3:5 বলেছে, আমি ধরতে পারি 3x আর 5x। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন আছে? মোট ছাত্রছাত্রী তাহলে কতজন আছে? ছাত্র যোগ ছাত্রী করলেই মোট ছাত্রছাত্রী পেয়ে যাবো, মানে 3x প্লাস 5x করলে কত হয়? 8x। আমাকে কি বের করতে বলেছে? কত শতাংশ ছাত্র আছে। তাহলে ছাত্র কত আছে? 3x জন, আর মোট ছাত্রছাত্রী কত? 8x জন। তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী আছে? যতজন ছাত্র 3x ডিভাইডেড বাই মোট ছাত্রছাত্রী, মানে 8x। এটাকে পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100, এত পার্সেন্ট। x x কেটে গেল। আচ্ছা, 8 দিয়ে 100কে কাটলে, যদি 4 দিয়ে কাটি হয় 2, এখানে হবে 25, মানে কত? 25 গুণ 3 করলে হয় 75/2%। 2 দিয়ে ভাগ করলে হয় দেখো 37.5% হয়। তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি দ্রব্যের দাম 2500 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3000 টাকা হলো, দ্রব্যটির দাম কত শতাংশ বৃদ্ধি পেল? তাহলে দেখো, 2500 টাকা ছিল, হলো 3000 টাকা, তাহলে বৃদ্ধি পেল কত? তাহলে বৃদ্ধি পেল হচ্ছে 2500 থেকে 3000 হলো, মানে বৃদ্ধি পেল কত? 3000 মাইনাস 2500। তাহলে কত টাকা বৃদ্ধি পেল? 500 টাকা। আমাকে বের করতে বলেছে কত শতাংশ বৃদ্ধি পেল। তাহলে কতর মধ্যে 500 বাড়লো? আগে যতটা ছিল ততর মধ্যে কিন্তু 500 বাড়লো, এখন যতটা হলো ততর মধ্যে 500 না, কিন্তু সবসময় এখানে দেখতে হবে আগে যতটা ছিল, মানে 2500-তে 500 বেড়েছে, 3000-এ কিন্তু 500 বাড়েনি, 2500-তে 500 বেড়েছে। তাহলে দ্রব্যটির দাম কত শতাংশ বৃদ্ধি পেল? মানে যতটা বৃদ্ধি পেল 500 বাই যার মধ্যে, মানে আগে যতটা ছিল, মানে 2500
ইন্টু 100 এত পার্সেন্ট, পার্সেন্টেজে নিতে গেলে ইন্টু 100 করতে হবে। কাটাকুটি করি, 500 কে দেখো 5 দিয়ে গুণ করলে 2500 হয়, 5 আর 100 কে কাটলে হয় 20, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 20% বৃদ্ধি পেলো, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, মহেশের মাসিক বেতন 2 লাখ থেকে বৃদ্ধি পেয়ে 2,40,000 হলো, তার বেতন শতকরা কত বৃদ্ধি হলো? একই অঙ্ক, কতটা বাড়লো? 2 লাখ থেকে 2,40,000 হয়েছে, মানে 40,000 বাড়লো। কতর মধ্যে বাড়লো? 2 লাখের মধ্যে বাড়লো, তাহলে কত শতাংশ বৃদ্ধি পেলো? 40,000 ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 100%। এটা তোমরা বাড়িতে করবে, একই অঙ্ক। তারপর একটা কি বলছে দেখো, শান্তনু রায় 42,800 টাকা থেকে কমে 37,236 টাকা হলো, তার আয় কত শতাংশ হ্রাস পেল? তা আগেরটা দেখো বৃদ্ধি পেয়েছিল, এটা হ্রাস পেলো, তাহলে এটা নিয়মই এক, তাহলে আমি বের করবো কত টাকা হ্রাস পেলো সেটা বের করবো। তাহলে হ্রাস পেলো কত টাকা? 42,800 ছিল, হলো 37,236, তাহলে কত টাকা হ্রাস পেলো? এটার থেকে ওটা বাদ দিতে হবে, মানে 42,800 মাইনাস 37,236 বিয়োগ করলে কত হয়? 4, 3 এর একে 4, 6, 2 এর একে 3, 5, 5 মানে 5,564 টাকা হ্রাস পেলো। কতর মধ্যে? আগে যতটা ছিল ততর মধ্যে, মানে 42,800 এর মধ্যে, 37,236 এর মধ্যে না, কিন্তু সবসময় আগে যতটা ছিল তার মধ্যে হবে। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেলো? যত টাকা হ্রাস পেলো, মানে 5, 5, 6, 4 ডিভাইডেড বাই যার মধ্যে, মানে 42,800 এর মধ্যে, মানে আগে যতটা ছিল সেইটা, ইন্টু 100%। আচ্ছা, এই দুটো শূন্য কেটে যাবে। এবার যদি আমি 4 দিয়ে কাটাকুটি করি, হবে 107, এখানে হবে কত? এখানে হবে হচ্ছে প্রথমে একবার যাবে 1, 5, মানে 3 বার যাবে, 3, 6, 9, 1, 107 বেরিয়েছে। 107 দিয়ে যদি 1391 কে ভাগ করি, দেখো 107 দিয়ে কাটাকুটি যাবে, প্রথমে একবার যাবে, একবার দিলে হয় 107, মানে 107 হলে 321, 321 মানে 3 বার দিলেই 321 হয়, মানে কত হবে? 13% হবে। আরেকটা জিনিস খেয়াল করতে পারো, আমার এখানে ছিল কত? 5, 5, 6, 4, আর নিচে ছিল 428। আমি যদি অপশন গুলোকে দেখি, মানে 428 কে 12 দিয়ে গুণ হবে, নাই 11 দিয়ে গুণ হবে, নাই 14 দিয়ে গুণ হবে, নাই 3 দিয়ে গুণ হবে। 428 কে যদি 12 দিয়ে গুণ করি, তাহলে আমার এককের ঘরে কত আসছে? 8 দুগুণে 16, মানে উপরে আমার এককের ঘরে 6 আসতে হতো, তা তো নেই, হবে না। যদি আমি 11 দিয়ে গুণ করি, তাহলে 428 গুণ 11 করলে এককের ঘরে আসতো আমার 8 আসতো, উপরে কি আমার 8 আছে? তাহলে হতো না। এটাকে 11 দিয়ে গুণ করলেও 5,564 আসতো না। 4 দিয়ে গুণ করলে কি আসতো? 428 কে 4 দিয়ে গুণ করলে এককের ঘরে দেখো 2 আসতো, লাস্টে 4 আসতো না, এটাও হবে না। 13 দিয়ে গুণ করলে কি আসতো? 428 কে দেখো 13 দিয়ে গুণ করলে এককের ঘরে 4 আসছে, তাহলে এটা আসার চান্স আছে। এইভাবেও অপশন ধরেও কিন্তু তোমরা দেখতে পারো যে কোনটা আসছে, তো অপশন এ হবে এক্ষেত্রে। তারপরে কি বলছে দেখো, ঋত্বিকের মাসিক খরচ এত টাকা থেকে কমে এত টাকা হলো, তাহলে তার খরচ কত শতাংশ হ্রাস পেল? এটা তোমরা বাড়িতে করবে, সেম অঙ্ক একটু আগেই করালাম। তারপরেরটা কি বলছে দেখো, 75-এর 60% 25-এর 1/5 থেকে কত বেশি? আচ্ছা, 75-এর 60% সেটা 25-এর 1/5 থেকে কত বেশি? তাহলে 75-এর 60%টা কত সেটাকে বার করি। 75-এর 60% মানে কত? 75 ইন্টু 60/100, কাটাকুটি করি। 75 আর 100 কে যদি 25 দিয়ে কাটি, উপরে হবে 3, নিচে হবে 4, 4 আর 60 কে কাটলে হয় 4 15 60, মানে 3 15 45। এটা কত? 25-এর 1/5 মানে কত? 25 গুণ 1/5, 5 দিয়ে 25 কে কাটলে হয় 5, মানে 5। তার মানে এইটা অন্যটার থেকে কত বেশি, মানে 45 5-এর থেকে কত বেশি? 45 5-এর থেকে কত বেশি? বিয়োগ করলেই বেরিয়ে যাবে, মানে 45 মাইনাস 5 বেশি, তাহলে কত বেশি? 40 বেশি, তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যে সংখ্যাটির 200% 90 হয়, সেই সংখ্যাটির 40% এর মান কত? তা এই অঙ্কটাও আমি দুই রকম করে করতে পারি। কি রকম করে? প্রথমে এক্স ধরে করছি, তারপরে অন্যরকম করে দেখাচ্ছি। তা আমি ধরছি সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে কি বলেছে? সংখ্যাটির 200% হচ্ছে 90, মানে এক্স এর 200% হচ্ছে 90, তাহলে এক্স এর 200% মানে কি? এক্স ইন্টু 200/100, সেটা সমান সমান হচ্ছে 90। কাটাকুটি করি, 100 দিয়ে কাটলে হয় 2, আর 2 আর 90 কে কাটলে হয় 45, মানে এক্স সমান সমান হবে 45, মানে সংখ্যাটা হলো 45। বের করতে বলেছে কি? সংখ্যাটির 40%, সংখ্যাটির 40% মানে 45-এর 40%, সেটা মানে কত? 45 ইন্টু 40/100, শূন্য শূন্য কাটছে, 5 দিয়ে কাটলে হয় 2, 45 কে কাটলে হয় 9, তাহলে 2 আর 4 কে কাটলে হয় 2, মানে এটা 2, তাহলে সংখ্যাটি হচ্ছে 9 দুগুণে 18। আচ্ছা, তাহলে 18। আর আরেক রকম ভাবে কি করতে পারি দেখো, সংখ্যাটা মানে কত? সংখ্যাটা মানে একটু আগে করাচ্ছিলাম আমি, পুরো সংখ্যাটা মানেই হচ্ছে 100%। আমাকে কি বার করতে বলেছে? সংখ্যাটির 200% 90, তাহলে আমি লিখি সংখ্যাটির 200% সমান সমান হচ্ছে 90, তাহলে সংখ্যাটির 1% সমান সমান কত হবে? 90/200। আমাকে কি বার করতে বলেছে? সংখ্যাটির 40%, তাহলে সংখ্যাটির 40% সমান সমান কত হবে? 90/200
ইন্টু 40। আমাকে যদি সংখ্যাটা বের করতে বলতো তাহলে সংখ্যাটার কত পার্সেন্ট বের করতাম, সংখ্যাটা বের করতে বলা মানে সংখ্যাটার 100% বের করতাম। আমাকে বলেছে সংখ্যাটা 40%, তাই সংখ্যাটার 40% বের করলাম। যদি সংখ্যাটা বের করতে বলতো তাহলে সংখ্যাটার 100% বের করতাম। আচ্ছা, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, মানে 9 দুগুণে 18। তো এভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো। তারপরেরটা কি বলছে, যদি একটি সংখ্যার 20% 120 হয় তাহলে সংখ্যাটির 120% এর মান কত হবে? এটাও আমি দুই রকম ভাবে করি। এক্স ধরে করি প্রথমে। একটি সংখ্যার 20%, আমি ধরছি সংখ্যাটা এক্স, তাহলে সংখ্যাটার 20% মানে এক্স ইন্টু 20/100, সেটা সমান সমান হচ্ছে 120। আচ্ছা, কাটাকুটি করি, শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, তাহলে x সমান সমান হবে 5 গুণ 120 মানে 600। তাহলে সংখ্যাটা হলো 600। আমাকে কি বার করতে বলেছে? সংখ্যাটির 120% এর মান কত, মানে 600-র 120% এর মান কত, সেটা কত? 600 ইন্টু তার 120%, মানে এটা ইন্টু 120/100। 100 দিয়ে 600 কে কাটলে হয় 6, মানে 6 গুণ 120 করলে হয় 720। তার মানে অপশন ডি হবে। অথবা আমি কি ধরতে পারি, একটি সংখ্যার 20% বলেছে 120, মানে সংখ্যাটির 20% সমান সমান হচ্ছে 120। সংখ্যাটির 1% সমান সমান কত হবে? 120/20 হবে। আর সংখ্যাটির 120% এর মান, তাহলে সংখ্যাটির 120% সমান সমান কত হবে? 120/20 ইন্টু 120, পাতি ঐকিক নিয়মে। আচ্ছা, শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে 6, মানে 6 12 72, 720। তা এই অঙ্কগুলো পার্সেন্টেজ ধরে করলেই সুবিধাটা হচ্ছে, ঠিক আছে? 720 অপশনটি। তারপর একটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে 240 হয়, তাহলে মূল সংখ্যাটি কত? দেখো, মূল সংখ্যাটি মানে কত? মূল সংখ্যাটি মানে হচ্ছে সংখ্যাটার 100% কত। তাহলে দেখো, 20% বৃদ্ধি যদি করি তাহলে মূল সংখ্যাটা হচ্ছে, আমি যদি x ধরি, আমি ধরলাম সংখ্যা দু রকম ভাবেই করেছে, আমি ধরলাম সংখ্যাটা x, তাহলে সংখ্যাটাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে, মানে কতটা বাড়াচ্ছি? বাড়াচ্ছি হচ্ছে x ইন্টু 20/100। যদি বলতো কতটা বৃদ্ধি করছি, সেটা হচ্ছে, এটা কাটাকুটি করলে হয় x/5। তাহলে সংখ্যাটা হলো কত? সংখ্যাটা হচ্ছে x ছিল, আরো x/5 বাড়লো, মানে সংখ্যাটা হলো x প্লাস x/5, মানে হচ্ছে এটা করলে হয় 6/5। কিন্তু আমি এরকম ভেঙে করব না, আমি একবারে করব। একবারে কি, সংখ্যাটাকে যদি 20% বাড়াই তার মানে সংখ্যাটা কত হয়? সংখ্যাটা নিজেই 100%, তাকে যদি 20% বাড়াই তার মানে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হয়ে যাবে তার 120%, মানে x ইন্টু তার 120%, মানে কি ওটা ইন্টু 120/100। যদি সংখ্যাটাকে 30% বাড়াই তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? তার 130%। যদি 40% বাড়াই তাহলে তার 140%। এবার যদি বাড়ানোর জায়গায় কমাই, যদি সংখ্যাটাকে 20% কমাই তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? সংখ্যাটা নিজে 100%, তাহলে 20% কমালে কি হয়ে যাবে? তার 80% হয়ে যাবে। 100% থেকে 20% কমে মানে তার 80%। তা এইভাবে আমি করবো। তাহলে সংখ্যাটা কত? x ইন্টু 120/120% বৃদ্ধি করলে সেটা কত? সেটা সমান সমান 240। আমাকে বের করতে বলেছে মূল সংখ্যাটা মানে কত, তার মানে x এর মানটা কত। তাহলে 120 কে দেখো 2 দিয়ে গুণ করলে 240 হয়, তাহলে x এর মান কত হবে? 2 গুণ 100 করলে হয় 200, মানে অপশন এ হবে। আর পার্সেন্টেজ ধরে যদি করি, তাহলে একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করেছে, তো সংখ্যাটা ছিল হচ্ছে 100%, 20% বৃদ্ধি করলে মানে কত? সংখ্যাটার 120% হলো, তাহলে সংখ্যাটার 120% সমান সমান 240 বলেছে। মূল সংখ্যাটি কত? মূল সংখ্যা মানে কত পার্সেন্ট? মূল সংখ্যা মানে হচ্ছে 100%। তাহলে সংখ্যাটার 120% যদি 240 হয়, সংখ্যাটার 1% কত হবে? 240/120। তাহলে সংখ্যাটার 100%, মূল সংখ্যা মানে হচ্ছে সংখ্যাটার 100%, তাহলে সংখ্যাটার 100% কত হবে? 240/120 ইন্টু 100 হবে, 120 কে কাটলে হয় 2, তাহলে 200 হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি শহরের জনসংখ্যা হচ্ছে 70,000, জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? আচ্ছা, জনসংখ্যা ছিল 70%, বৃদ্ধি পেলো কত? ওর 8%, তাহলে কতটা বৃদ্ধি পেলো? তাহলে বৃদ্ধি পেলো সমান সমান হচ্ছে 70,000-এর 8% মানে কত? 70,000 ইন্টু 8/100 করলে কত হয়? দুটো শূন্য কেটে যায়, মানে 7 8 5600। তাহলে 70,000 ছিল, 5600 বাড়লো, তাহলে হলো কত? 70,000 আর 5600 যোগ, মানে 75,600, তার মানে অপশন ডি হবে। অথবা দেখো, আমি যদি একবারে 8% বৃদ্ধি পেলো মানে কত পার্সেন্ট হলো? 70,000-এর ছিল 100%, 8% বাড়লো মানে কত পার্সেন্ট হলো? 108% হলো, মানে এটা ইন্টু 108/100 একবারে করলে। শূন্য শূন্য কেটে গেল, তাহলে 108 দিয়ে যদি 7কে, আচ্ছা দুটো শূন্য বসিয়ে দিই, 108 দিয়ে যদি 7কে গুণ করি, 7 8 56 6, হাতে 5, 7 0 0 5, 7 1 7, এভাবেও করতে পারি। তারপরেরটা কি বলছে দেখো, বেতন 9% বৃদ্ধি পাওয়ার পর একজন ব্যক্তি 6300 টাকা বেতন পেল, বৃদ্ধি পাওয়ার আগে তার বেতন কত টাকা ছিল? আচ্ছা, আমি যদি পার্সেন্টেজ দিয়ে করি, তাহলে আমি ধরলাম বৃদ্ধি পাওয়ার আগে বেতন ছিল হচ্ছে x 100%, তাহলে 9% বৃদ্ধি পেলো মানে এখন কত পার্সেন্ট হলো? 109% হলো।
তাহলে এই 109%টাই বলে দিয়েছে 6300, তাই না? 109%টাই কত বলেছে? 6300। আমাকে বলেছে পূর্বের বেতন কত, মানে বৃদ্ধি পাওয়ার আগের বেতন, তার মানে 100%টা কত সেটা বের করতে হবে। তাহলে 109% যদি 6300, 109% যদি 6300 হয়, তাহলে 1% সমান সমান কত হবে? 6300/109। বের করতে হবে কি আগে বেতন কত ছিল, মানে 100% টেস্টটা কত। তাহলে 100% সমান সমান কত হবে? 6300 ইন্টু 100 ডিভাইডেড বাই 109। কিছু কি কাটাকুটি যাবে? কিছু কাটাকুটি যাবে না। এখানে দেখো বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা, মানে ওটা মিলবে না। নিকটতম পূর্ণ সংখ্যা যদি 109 দিয়ে যদি আমি ভাগ করি, কাকে ভাগ করব? 63,000,000 কে। প্রথমে দেখো কতবার যেতে পারে, 630 এর মধ্যে 109 মানে 5 বার যাবে। 5 বার দিলে কত হয়? 5 নং 45 5 হাতে 4, 5 শূন্য শূন্য 4, 5 একে 5। তাহলে আমি যদি একটু অপশনটা খেয়াল করি, 5 দিয়ে শুরু, দেখো দুটো অপশন, মানে হয় এটা হবে না এটা হবে। 500 তো হবেই না, তাহলে এটাই হওয়ার চান্স বেশি। তো আমি আরেকটা ঘর করে দেখি। তাহলে 5, 4 আর 5, 8, এত শূন্য। তাহলে কতবার যাবে? তারপরে দেখো 7 বার যাবে। আমি বুঝতেই পারছি 7 বার দিলে কত? 7 নং 63 3 হাতে 6, 7 শূন্য শূন্য 6, 7 একে 7। আর আমার করে দেখার দরকার নেই। তাহলে দেখো 5 7 7 নয় একটা অপশনে আছে, মানে এই অপশনটা হবে অপশন বি। করে দেখার আর দরকার নেই। তাহলে পূর্বে তার বেতন ছিল বৃদ্ধি পাওয়ার আগে অত টাকা। তারপর এইভাবে অপশন দেখো আমাকে চিনতে হবে, পুরোটা করার দরকার নেই। কি বলছে দেখো, কোন সংখ্যাকে 8 বৃদ্ধি করলে তার নতুন সংখ্যাটি মূল সংখ্যাটির 120% হয়, তাহলে মূল সংখ্যাটি কত? আচ্ছা, আমি এক্স ধরেও করছি, আবার পার্সেন্টেজ ধরেও করছি। আমি ধরছি মূল সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে কোন সংখ্যাকে 8 বৃদ্ধি করলে, মানে এক্স কে 8 বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 8। সেটা কি হচ্ছে? সেটা মূল সংখ্যাটির 120%, মানে এক্স এর মূল সংখ্যাটি হচ্ছে এক্স, এক্স এর 120% হচ্ছে, মানে এটা ইজ ইকুয়াল টু এক্স ইন্টু তার 120%, মানে কত? এক্স ইন্টু 120/100। কাটাকুটি করি, শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে হয় 5 আর 6। তার মানে এক্স প্লাস 8 সমান সমান কি পেলাম? 6x/5। আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয়? 5x প্লাস 40 সমান সমান হচ্ছে 6x। এক্স গুলোকে যদি একপাশে আনি তাহলে হয় 6x মাইনাস 5x, 40 সমান সমান হবে 6x মাইনাস 5x, মানে x। তাহলে x এর মান কত হলো? 40। তাহলে মূল সংখ্যাটি কত? 40। এবার যদি আমি পার্সেন্টেজ দিয়ে করি তাহলে কি হয়? কোন সংখ্যাকে 8 বৃদ্ধি করলে মূল সংখ্যাটির 120% হয়, তাহলে মূল সংখ্যাটি ছিল কত? 100%। সেটা 8 বৃদ্ধি করায় কত পার্সেন্ট হলো? 120% হলো। মানে পার্সেন্টেজে কতটা বাড়লো? পার্সেন্টেজে বাড়লো, দেখো 100% ছিল 120% বাড়লো, মানে কত পার্সেন্ট বাড়লো? 20% বাড়লো। আর এমনিতে কত বাড়লো? এমনিতে 8 বাড়লো। তার মানে এই 20%টা মানে হচ্ছে 8। আমাকে বের করতে বলেছে মূল সংখ্যাটি কত, মানে 100%টা কত। 20% যদি 8 হয়, 1% কত হবে? 8/20। 100% কত হবে? 8/20 ইন্টু 100। 20 দিয়ে 100 কে কাটলে হয় 5, তাহলে 5 8 40। এভাবেও করতে পারি। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যাটির 25% এর থেকে 60 বেশি, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, এটা এক্স ধরেই করি, তাহলেই বুঝতে সুবিধা হবে। আমি ধরছি সংখ্যাটি এক্স। তাহলে এক্স টা কি? সংখ্যাটির 25% এর থেকে 60 বেশি, মানে এক্স সেটা কার সাথে সমান? সংখ্যাটির 25%, মানে এক্স এর 25%, মানে কত? এক্স ইন্টু 25/100। তার থেকে আরো কি 60 বেশি, মানে এটা প্লাস 60, মানে এক্স এর মানটা হবে এক্স এর 25% এর থেকে 60 বেশি, মানে এটা এক্স এর 25% প্লাস 60। আচ্ছা, 25 আর 100 কাটাকুটি করলে হয় 4। তাহলে এক্স সমান সমান কি পেলাম? x/4 প্লাস 60। এক্স গুলোকে বাপাশে আনি তাহলে কি হয়? এক্স মাইনাস x/4 সমান সমান হবে 60। এটা লসাগু করলে হয় কত? 4x মাইনাস এক্স হবে উপরে, মানে 3x/4 সমান সমান 60। তাহলে এক্স এর মান কত হবে? যদি সবগুলোকে ডান পাশে পাঠাই, 60 ইন্টু 4/3, 3 আর 60 কে কাটলে হয় 20, মানে এক্স এর মান হবে কত? 80, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে 47.5% বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি হয় 590, তাহলে মূল সংখ্যাটি কত? আচ্ছা, এটা 100 ধরে করলে না সুবিধা হবে। তাহলে মূল সংখ্যাটি হচ্ছে 100%। তাহলে মূল সংখ্যাটিকে 47.5% বৃদ্ধি করলো, মানে কত পার্সেন্ট হলো? 100% ছিল, 47.5% বৃদ্ধি করলো, তাহলে হলো কত? 100 প্লাস 47.5, মানে 147.5%। সেটা হয় কত? 590, মানে 147.5%টা কার সাথে সমান? 590 এর সাথে সমান। আমাকে বলেছে মূল সংখ্যাটি কত, মানে 100%টা কার সাথে সমান। তাহলে 1% কার সাথে সমান হবে? 590/147.5 এর সাথে সমান হবে। তাহলে 100%টা কার সাথে সমান হবে? 590 ডিভাইডেড বাই 147.5 ইন্টু 100 এর সাথে সমান হবে। পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে একটা 10 গুণ হবে। আচ্ছা, এবার যদি আমি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে? 2 4 7, মানে 9, 2 5 মানে 5। এটাকে কাটলে হয় 1 1 4 0 8। আচ্ছা, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে হয় 5 4 5 9, আর 10 কে কাটলে হয় 2। 59 কে দেখো 2 দিয়ে গুণ করলে 118 হয়, তাহলে কত থাকছে আমার? 2 দুগুণে 4 আর 100 গুণ করলে হয় 400। তার মানে মূল সংখ্যাটি কত? 400। অপশন ডি হবে।
তারপরটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে 22.5% হ্রাস করলে নতুন সংখ্যাটি হয় 217। তাহলে মূল সংখ্যাটি কত? আচ্ছা, মূল সংখ্যাটা মানে কত পার্সেন্ট? 100%। সেটাকে 22.5% হ্রাস করছে, তার মানে কত হচ্ছে? 100% থেকে 22.5% হ্রাস করলে কত হয়? 100 মাইনাস 22.5 এত পার্সেন্ট। এটাকে বিয়োগ করলে কত হয়? 77.5% হয়। তার মানে 77.5%টা কত? 217 সাথে সমান। তাহলে আমি লিখতে পারি 77.5% সমান সমান হচ্ছে 217। আমাকে বের করতে বলেছে মূল সংখ্যাটি কত, মানে 100%টা কত। তাহলে 1% সমান সমান কত? 217/77.5। 100% সমান সমান কত? মানে এটা ইন্টু 100 হবে। এটা পয়েন্ট তুলে কাটাকুটি করে তোমরা বের করবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যা থেকে 12 হ্রাস করলে নতুন সংখ্যাটি মূল সংখ্যাটির 40% হয়। সংখ্যাটি 2/5 অংশের মান কত? তো এটা x ধরে করলে বুঝতে সুবিধা হবে, অন্যরকম করেও করা যাবে। আমি ধরছি সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি হচ্ছে x। এবার যেরকম বলেছে সেরকম করি। সংখ্যা থেকে 12 হ্রাস করলে, তাহলে x এর থেকে 12 হ্রাস করলে কত হয়? x মাইনাস 12 হয়। এটাই হচ্ছে নতুন সংখ্যা। সেটাকে নতুন সংখ্যাটি মূল সংখ্যাটির 40%, মানে এটা কি হয়? মূল সংখ্যা মানে x এর 40%, সেটা মানে কত? x ইন্টু 40/100। আচ্ছা, শূন্য শূন্য কাটছি, 2 দিয়ে কাটলে হয় 2 আর 5, মানে কত? মানে 2x/5। এদিকে করলে কত হয়? 2x/5। কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5x মাইনাস 5 বারং 60 সমান সমান 2x। x গুলোকে বাপাশে আনলে হয় 5x মাইনাস 2x মানে 3x, আর মাইনাস 60টা ডান পাশে গেলে 60, 3 আর 60 কাটলে হয় 20, মানে x এর মান হচ্ছে 20। তাহলে মূল সংখ্যাটি হচ্ছে 20। কি বার করতে বলেছে? সংখ্যাটি 2/5 অংশ, মানে 20 2/5 মানে কত? 20 গুণ 2/5 হবে। 5 আর 20 কে কাটলে হয় 4, মানে কত হবে? 8 হবে। তাহলে সংখ্যাটি 2/5 অংশের মান কত? 8, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে বিয়োগফল 70 হয়। তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, আমি ধরলাম সংখ্যাটি হচ্ছে x, তাহলে তার 70% থেকে 70 বিয়োগ করব, মানে x এর 70% থেকে 70 বিয়োগ করব। তা x এর 70% কত? x ইন্টু 70/100। সেটা থেকে 70 বিয়োগ করব, মানে মাইনাস 70 করলাম। সেটা সমান সমান কত হবে? বিয়োগফলটা কত হয়? 70 হয়, মানে এটা ইজিক্যাল টু হচ্ছে 70। আচ্ছা, এই শূন্য কেটে দিলাম, তাহলে থাকছে হচ্ছে 7x/10 সমান সমান কত? ডান পাশে 70 ছিল আর বাঁ পাশে মাইনাস 70টা যদি ডান পাশে পাঠাই তাহলে 70 যোগ 70 হবে, মানে 70 এর 70 যোগ করলে হয় 140। আচ্ছা, 7 আর 140 কে কাটলে হয় 20, তার মানে x সমান সমান কত হবে? 20 আর 10 গুণ করলে হয় 200। তার মানে সংখ্যাটি কত? 200। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে 37% হ্রাস করলে নতুন সংখ্যাটি হয় 315। তাহলে সংখ্যাটিকে কত শতাংশ বৃদ্ধি করলে সেটি 800 হবে? সংখ্যা x ধরে করতে পারি, 100% দিয়েও করতে পারি। আমি এটা x ধরে করি। তাহলে সংখ্যাটি ধরলাম x, সেটাকে 37% হ্রাস করছে, মানে কত হবে সংখ্যাটা? তাহলে x থেকে x এর 100% থেকে 37% হ্রাস করছে, মানে কত হবে? x এর 100 মাইনাস 37 মানে 67%, মানে x ইন্টু 67 না 63, x ইন্টু 63/100, সেটা ইজিক্যাল টু হচ্ছে 315। আচ্ছা, 63 কে দেখো 5 দিয়ে গুণ করলেই 315 হয়। তাহলে x এর মান কত হবে? 500। 5 গুণ 100 করলে, তাহলে সংখ্যাটা হলো 500। তাহলে 500 কে কত বৃদ্ধি করলে 800 হবে? 500 কে কত বাড়ালে 800 হবে? 500 কে দেখো 300 বৃদ্ধি করলে 800 হবে। তাহলে কত শতাংশ বাড়াতে হবে? 300 বাড়াতে হবে, ডিভাইডেড বাই কতর মধ্যে? 500-র মধ্যে, মানে 300 ডিভাইডেড বাই 500 ইন্টু 100%। কত পার্সেন্ট বাড়াতে হবে বলেছে? আচ্ছা, 100 দিয়ে 500 কে কাটলে হয় 5, 5 দিয়ে 300 কে কাটলে হয় 6 আর 0, মানে কত পার্সেন্ট বাড়াতে হবে? 60% বাড়াতে হবে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যার থেকে 106 বিয়োগ করলে নতুন সংখ্যাটি মূল সংখ্যাটির 47% হয়। সংখ্যাটির 11.5% এর মান। দেখো কি বলছে। আচ্ছা, আমি এখানে সংখ্যাটা ধরে নিই x, তাহলে x এর থেকে 106 বিয়োগ করলে তার মানে কত হয়? x মাইনাস 106। সেটি কি হয়? মূল সংখ্যাটির 47% হয়, মানে x ইন্টু 47/100। x এর 47% হয়, মানে x ইন্টু 47/100। আচ্ছা, এটা তো কাটাকুটি যায় না, কিছু করা যায় না। আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে? তাহলে হবে দেখো 100x মাইনাস 10600 ইজিক্যাল টু 47x। x গুলোকে বাপাশে আনলে হয় 100x মাইনাস 47x করলে কত হয়? 53x। সেটা সমান সমান হবে 10600। আচ্ছা, 53 আর 106 কে কাটলে হয় 2, মানে 200 হবে। তাহলে x এর মান হলো 200। তাহলে সংখ্যাটি হলো 200। কি বার করতে বলেছে? সংখ্যাটির 11.5%। তার মানে 200-র 11.5%, সেটা মানে কত? 200 ইন্টু 11.5/100। পয়েন্টটা তুলে দিলাম, তাহলে নিচে একটা শূন্য গুণ হবে। তার মানে দেখো 200 কে 5 দিয়ে গুণ করলে হয় 1000, 5 কে যদি 115 কাটি 5 দিয়ে তাহলে হয় 2 3, মানে
23 হবে, তার মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, 460 এর 20% এর সাথে কত যোগ করলে 920 এর 70% হবে। আমি 460 এর 20% আগে বের করি, কত হয় 460 ইন্টু এর 20% মানে এটা ইন্টু 20/100, শূন্য 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 কেটে দিলাম, তাহলে কত হলো 46 গুণ 2 করলে হয় 92। এর সাথে কত যোগ করলে 920 70% হবে, 920 70% মানে কত 920 ইন্টু 70/100, শূন্য 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 কেটে দিই, তাহলে কত থাকে 92 গুণ 7 মানে 7 দুগুণে 14 4 হাতে 1 7 63 রাখে 64। তাহলে কি তার মানে 92 এর সাথে কত যোগ করলে 644 হবে, তা কত যোগ করলে 644 থেকে 92 বাদ দিলেই বেরিয়ে যাবে। 644 মাইনাস 92 কত হয় 2 5 5 হয়, মানে 552 যোগ করলে। তারপর একটা কি বলছে দেখো, এটাও ঠিক সেম অঙ্ক, এর সাথে এত পার্সেন্টের সাথে কত যোগ করলে, এটা তোমরা বাড়িতে করবে। তারপর একটা কি বলছে দেখো, 980 10% মাইনাস 450 এর x% সমান সমান 160 এর 5% হয়, তাহলে x এর মান কত। তাহলে এটা কিভাবে করতে পারি, এমনি ভাঙে যেভাবে বলেছে, 980 10% মানে কি 980 ইন্টু 10/100 মাইনাস 450 এর x% মানে কত 450 ইন্টু x/100, এটা সমান সমান কত 160 এর 5% মানে 160 ইন্টু 5/100। সবাইকে ভাঙে কাটাকুটি করে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, মানে কত পড়ে থাকলো 98, মাইনাস এই শূন্য কাটলো 45 দিয়ে যদি 5 দিয়ে কাটি হয় 9, 10 কে কাটলে হয় 2 মানে 9x/2, এটা সমান সমান এই শূন্য কাটলো 5 দিয়ে 10 কে কাটলো হয় 2, 2 দিয়ে 16 কে কাটলো হয় 8, মানে 8 পড়ে থাকলো। এবার যদি 9x/2 কে ডান পাশে পাঠাই তাহলে কি হয় 98 মাইনাস 8 সমান সমান হবে 9x/2, তার মানে 9x/2 সমান সমান হবে 98 মাইনাস 8 করলে 90, দুটোকেই চেঞ্জ করে দিলাম, তাহলে 99 কে কাটলে হয় 10, তাহলে x সমান সমান কত হবে 2 গুণ 10 মানে 20, তার মানে x এর মান কত হলো 20, অপশন বি। তারপর কি বলছে দেখো, একটি সংখ্যা 73% ও 58% এর অন্তর হচ্ছে 960, তাহলে সংখ্যাটির 22% এর মান কত। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, 73% আর 58% এর অন্তর বলেছে 960, তা 73% আর 58% এই দুটোর অন্তর কত, 73% আর 58% এই দুটোর অন্তর মানে এদের বিয়োগফল, তার মানে কত হয় এটা 15%, তার মানে সংখ্যাটার 15%ই হচ্ছে 960। যখন বলবে এদের অন্তর মানে আমি সরাসরি পার্সেন্টেজের অন্তরটা বার করব, তাহলে সংখ্যাটির 15% মানে আমি সংখ্যাটি ধরছি, আচ্ছা সংখ্যাটার 15% হচ্ছে 960, তার মানে সংখ্যাটার 15% সমান সমান হচ্ছে 960, আমাকে বের করতে বলেছে সংখ্যাটার 22% এর মান কত, তাহলে সংখ্যাটার 1% এর মান কত হবে 960/15, তাহলে সংখ্যাটার 22% এর মান কত হবে 960/15 ইন্টু 22, 15 দিয়ে যদি 960 কে কাটি তাহলে 15 এর মধ্যে হচ্ছে 6 15 90, 6 শূন্য মানে 4, আচ্ছা 64 গুণ 22 মানে 22 গুণ 4 করলে 88 এর 8 হাতে 8, 6 22 সঙ্গে 132 এর 8 140, মানে অপশন এ হবে। এটা x ধরেও করতে পারো, মানে এখানে x ধরে করলে কি হতো, আমি দিতাম সংখ্যাটা x, তাহলে x এর 15% মানে হচ্ছে 960, মানে x ইন্টু 15/100 সমান সমান হচ্ছে 960, ওখান থেকে x এর মানটা বেরোবে, বের করে তারপরে যেটা বেরোবে সেটা ইন্টু তার 22% করতে হতো। তারপর একটা কি বলছে দেখো, একটি সংখ্যার 48% ও সংখ্যাটির 38% এর পার্থক্য 354, তাহলে সংখ্যাটি 58%, এটা ঠিক সেম অঙ্ক আগের অঙ্কটার মতো, এটা তোমরা নিজেরা করবে। তারপর একটা কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 10% ও 25% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত, সংখ্যা দুটি মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা। আচ্ছা দুটি সংখ্যা বলেছে তৃতীয় একটি সংখ্যা থেকে এত এত পার্সেন্ট বেশি, আমি এখানে ধরবো হচ্ছে তৃতীয় সংখ্যাটা হচ্ছে x, এই সরি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100 ধরবো, হ্যাঁ 100 ধরে করলে আমার সুবিধা হবে। তাহলে প্রথম সংখ্যাটি কি, প্রথম সংখ্যাটা হচ্ছে 10% বেশি, মানে 100-র মধ্যে 10 বেশি, 10% মানে কি মানে 100-তে 10 বেশি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 100-তে 10 বেশি মানে 110 হবে। আর দ্বিতীয় সংখ্যাটা কত বেশি, দ্বিতীয় সংখ্যাটা বলেছে 25% বেশি, মানে 100-তে 25 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে 125 হবে। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত, মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় করলে কত হবে 110:125, তার মানে এটাকে ভাঙলে 5 দিয়ে যদি কাটাকুটি করি হয় 22:25, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 61% ও 35% কম, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। আচ্ছা দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, এটাও ঠিক আগের মতো করে ধরবো, আমি তৃতীয় সংখ্যাটাকে ধরে নেবো 100, আমি ধরছি তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, তাহলে প্রথম সংখ্যাটি কি, প্রথম সংখ্যাটি 61% কম, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 100 থেকে 61% কম, মানে 100 থেকে 61 কম, তাহলে সংখ্যাটা কত হবে 100 মাইনাস 61, তার মানে কত হলো 39। একই রকম করে দ্বিতীয় সংখ্যা কত হবে,
35% কম মানে 100-তে 35 কম, তাহলে সংখ্যাটা কত হবে? 100 মাইনাস 35 করলে কত হয়? 65। তার মানে প্রথম সংখ্যাটা পেলাম 39, দ্বিতীয় সংখ্যাটা পেলাম 65। আমাকে কি বার করতে বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। তার মানে প্রথম সংখ্যাটি মানে 39, দ্বিতীয় সংখ্যাটির মানে ডিভাইডেড বাই 65, এর কত শতাংশ মানে এটা ইনটু 100%। আচ্ছা 13 দিয়ে কাটাকুটি যায়, 3 তেরো 39, 5 তেরো 65, 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, মানে কত পার্সেন্ট হলো? 3 20 60%, মানে অপশন এ। তো আজকের ক্লাসে এই 50টা অঙ্কই ছিল। তো পরের ক্লাসে আরো এই রিলেটেড আরো যেসব অঙ্কগুলো রয়েছে এই চ্যাপ্টারের আরো বিভিন্ন টাইপের, সেগুলো আমি করাবো। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।